শ্রীবাস যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, সেই অঙ্গনটার নাম হয়ে যায় শ্রীবাস। এই শ্রীবাস বাবুর বাড়ি কই? আমাদের সিলেটে বিয়ানীবাজার এখনো অঙ্গন আছে। কেউ যদি আপনারা ব্রাহ্মণবাড়িয়ার যান আমাকে ফোন দিবেন, আমার বাড়ির পাশে প্রভুর বাড়ি, এখনো সেই দামটা আছে দাদা, এগুলা মিথ্যে নয়। লন্ডন, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইতালি, জার্মানি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনাম সংকীর্তন হয়, ওই আঙ্গিনার মালিক আমাদের শ্রীহট্টের শ্রীবাস বাংলাদেশে। আমরা ভাগ্যবান নাইনি দাদা, যার নামে মহাপ্রভু অঙ্গন করে দিলে। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার গৌর সুন্দর, তার বাড়ি কই? যার ইশারা ছাড়া আপনিও চলতে পারবেন না, আমিও চলতে পারবো না, তার বাড়ি কই গো মা? আমাদের সিলেটে ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি অনেকে জানে, কিন্তু এখনো অনেক যাই নাই। কিন্তু কক্সবাজার গিয়েছি বেড়াইতে, এই ডিমল্যান্ড গিয়েছি, সাদাপাথর গিয়েছি, কিন্তু মহাপ্রভুর বাড়ি আমরা যাওয়ার সময় নাই। ভগবানের প্রতি আমাদের প্রেম ভক্তি হইতো কিভাবে? মহাপ্রভুর বাড়ি যিনি জন্মগ্রহণ, সচ্চি মায়ের বাড়ি কোথায়? আপনাদের এই বাহুবল। আমি এই বছর কীর্তন করলাম, এই বাহুবল মহাপ্রভুর মামার বাড়ি। মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিণ। যিনি মহাপ্রভুকে আনলেন, যিনি মহাপ্রভুকে আনলেন, তার বাড়ি কই? সুনামগঞ্জ। অনেকে সুনামগঞ্জের নাম তো শুনেছেন দাদা। সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করলেন, যার নাম, মায়ের নাম ছিল নাবা দেবী আর পিতার নাম ছিল কুপেরাচার্য। এই বছর আপনারা কি কেউ গিয়েছিলেন পনাতীর্থে দাদা স্নান করতে? কেউ এখানে গিয়েছিলেন? গিয়েছে লক্ষ লক্ষ মানুষ সেখানে স্নান করে। ওই নদীটার নাম হচ্ছে জাদুকাটা নদী। গেলে দেখবেন এখানে একটা দুর্গা মন্দির আছে। ওই সময় আমল ছিল দিব্যসিংহ রাজার আমল। দিব্যসিংহ রাজার কুলপুরে ছিলেন আমার অদ্বৈত প্রভুর পিতা কুপেরাচার্য, যিনি অদ্বৈত প্রভু শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া 14 বৎসর, কত বৎসর? 14 বৎসর মহাপ্রভুকে ডেকেছিলেন। এই যে আজকে যেভাবে আপনারা ভগবানের চরণে শরণ নিয়েছেন, যে প্রভু আমাকে কৃপা করো, কৃষ্ণ প্রেম দান করো, আমাকে তোমার প্রতি ব্রতী করো, যেন আমি তোমাকে প্রাণ ভরে একবার ডাকতে পারি। এভাবে অদ্বৈত প্রভু শান্তিপুরের বাবলা তোলায় বসিয়া 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই। চিন্তা করতানি মা, আমরা 14 মিনিট কীর্তনে বসতে পারি না, ঘুমের যন্ত্রণায় আর ভালো লাগে না। কিন্তু আপনার আমার কথা চিন্তা করে অদ্বৈত প্রভু 14 বৎসর কোনো খাওয়া দাওয়া করেন নাই। আমরা মাসে 2টা একাদশী রাখতে পারি না দাদা, এইটার যন্ত্রণায় আর ভালো লাগে না, খালি তো কয়ে খাবার দাও। যিনি আপনার আমার চিন্তা করে 14 বৎসর কোনো খাবার খান নাই, চিন্তা করছেন? উনি হচ্ছেন দেবের দেব মহাদেব অদ্বৈত প্রভু। 14 বৎসর শান্তিপুরের বাবলা তলায় বসে নয়নের জল আর তুলসী পত্র দ্বারা ভগবানকে ডাকতে শুরু করলেন, প্রভু একবার আসো। এই কলির জীব কেউ কৃষ্ণ নাম নিতে চায় না, এই জীবকে তুমি একবার উদ্ধারের পন্থা বাইর করো। যে নাম নিলে জীব উদ্ধার হবে, সেই সহজ নামটা তুমি একবার নিয়ে এসো। 14 বৎসর ডাকতে ডাকতে প্রতিদিন একটা তুলসী পত্র গঙ্গার জলে ভাসিয়ে দেন। প্রতিদিন এভাবে একটা তুলসী পত্র নদীর জলে ভাসিয়ে দেন। এইটা বাইটল যায়, বাইটল। এভাবে একদিন 2 দিন করে যেদিন 14 বৎসর পূর্ণ হলো, এগুলা গভীর কথা, আমি সব আসলে বলি না, কারণ এই কথাগুলা শোনার মতো বক্ত পাওয়া যায় না দাদা। একটু মন দিয়ে শুনেন। যেদিন 14 বৎসর পূর্ণ হলো, ওই দিন দেখা যায় তুলসী পত্র এটা উজান যায়, প্রতিদিন যায় বাইটল। আর যেদিন 14 বৎসর পূর্ণ হয়েছে, ওই দিন তুলসী পত্রটা উজান যায়। আর মা সচিরানী সুরধনী গঙ্গার ঘাটে স্নান করছে। আর মা সচিরানীকে 7টা প্রদক্ষিণ করিয়া সেদিন নাভিমূলে বিলীন হয়ে গিয়েছিল। সেদিন স্বপ্নাবেশে দর্শন করেন অদ্বৈত, আমি তোমার হুঙ্কারে আর থাকতে পারলাম না,
আমি কিছুদিনের ভিতরে শ্রীরাম নবদ্বীপে এই কলির জীবীকে উদ্ধার করার জন্য সচিমায়ের মাতৃগর্ভ আলোকিত করে আমি নবদ্বীপে অবতীর্ণ হচ্ছি। কিনা জানি না, আমরা যখন ভারতে কীর্তন করি ওই ভারতের ভক্তরা দাদা বিশ্বাস করে আমাদেরকে দর্শন করা মাত্র তারা অষ্টাঙ্গে প্রণাম করে। এই দেখেন আমার গলায় একটা মালা। আমি গত বছর ভারতের বৃন্দাবনে কীর্তনে ছিলাম, প্রায় 30,000 ভক্ত হবে। ওই আসর থেকে নামার পরে আপনাদের মতো একজন মা ওই বৃন্দাবনে আমাকে জিজ্ঞাসা করলেন, এই অল্প বয়সে এত সুন্দর কীর্তন করো, তোমার বাড়ি কই? যখনই বললাম আমার বাড়ি বাংলাদেশে সিলেটে শ্রীহট্টে, বিশ্বাস করেন এই মহাপ্রভুর সম্মুখে ওই মা অষ্টাঙ্গে আমার চরণে প্রণাম করলেন। আমি লজ্জায় মাথা নষ্ট যে উনি আমার মায়ের মতো, আমি উনার চরণে প্রণাম করব, উনি কেন আমাকে প্রণাম করলেন? যখনই বললাম আপনি কেন আমাকে প্রণাম করলেন, বলে বাবারে যখনই বলছো তোমার বাড়ি বাংলাদেশে সিলেটে শ্রীহট্টে, তখনই তো ভাবলাম তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান। ওই দেশের ভক্তকে প্রণাম করিনি, মনে হয় আমার মহাপ্রভুকে প্রণাম করা হয়ে যায়। ওই দেশের ভক্তের বদন দর্শন করিলে মনে হয় আমার মহাপ্রভুকে সাক্ষাৎ দর্শন করা হয়ে যায়। তখন ওই মা ওনার নিজের গলার মালা খুলিয়া আমার গলায় পরিয়ে মাথায় হাত রেখে সেদিন আশীর্বাদ করলেন, জীবনে অনেক বড় হও। বলা তো যায় না, ওই মায়ের আশীর্বাদ আমি পাপের উপরে তো লেগে যাইতে পারি। তাই সুধীজন, অদ্বৈত প্রভু যেদিন 14 বৎসর ডাকলেন, ডাকতে ডাকতে স্বপ্নাবেশে দর্শন করালেন, বলে আমি কিছুদিনের ভিতরে আসছি। তখন মহাপ্রভু কি করলেন? এই কলির জীবীকে উদ্ধার করার জন্য জন্ম নিলেন শ্রীরাম নবদ্বীপে সচিমায়ের মাতৃগর্ভ আলোকিত করে। কখন মহাপ্রভু জন্ম কখন নিয়েছিলেন? সচিনন্দন গৌর হরি ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, আর শুভক্ষণে জন্ম নিয়েছিলেন আমার গৌরী গুণমণি। যখন গৌর হরি জন্ম নিলেন নবদ্বীপে, তখন নদী আর ভক্তগণ করছেন হরিধ্বনি, আর মায়েরা মহাপ্রভুর জন্মের আবির্ভাব শুনে করছেন উলুধ্বনি। এবার একজন আরেকজনকে ডেকে ডেকে বলছে, আরে ও আইলো রে দেখো সংকীর্তনে আমার গৌর রায়। ও আইলো দেখো সংকীর্তনে গৌর রায়। মহাপ্রভু যখন আসলেন, নদিয়ার ভক্তগণ মহাপ্রভুকে গিরি একজন আরেকজনকে ডেকে ডেকে বলছেন, দেখো যাকে কেউ আনতে পারে নাই আমার অদ্বৈত প্রভু নিয়ে আসলো। ও আইলো দেখো সংকীর্তনে গৌর রায়। ও আহিলো দেখো সংকীর্তনের গৌর রায়। এগো নামের ধ্বনি, প্রেমের ধ্বনি, মধুর ধ্বনি শোনা যায় হরি বল। হরে নামের ধ্বনি, প্রেমের ধ্বনি, মধুর ধ্বনি শোনা যায়। বাইরে নামের ধ্বনি, প্রেমের ধ্বনি, মধুর ধ্বনি শোনা যায়। নামের ধ্বনি, প্রেমের ধ্বনি, মধুর ধ্বনি শোনা যায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়। উতলিল প্রেম সিন্ধু লাগিল সোনার নদিয়ায়। ও তরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। বাইরে উতলিল প্রেম সিন্ধু লাগিল সোনার নদিয়ায়। উতরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। বাইরে উতলিল প্রেম সিন্ধু লাগিল সোনার নদিয়ায়। ও তরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায়। হে গৌরী চরণ ভাবে বলে দীন দয়াল দাসে গায়। গৌর চরণ ভাবে বলে দিন দয়াল দাসে গায়। আইলো দেখো সংকীর্তনের
গৌরায় ওবাইল দেখো সন্নিকীর্তনের গৌরায় রে নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায় নদীয়ার ভক্ত যত যন্ত্রদারি সম্প্রদায় নদিয়ার ভক্ত যত যন্ত্রধারী সম্প্রদায় নদিয়ার ভক্ত যত যন্ত্রধারীর সম্প্রদায়ে এগো কেহ বাজায় নামের যন্ত্র কেহ হরি গুণ গায়ে কেহই বাজায় নামের যন্ত্র কেহই হরি গুণ গায় ওয়াইল দেখো সংকীর্তনের গৌরায় ওবাইল দেখো সন্নিকীর্তনের গৌরায় উতলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায় উতরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায় উতলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায় উতরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায় উতলিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায় উতরিল প্রেম সিন্ধু লাগলো সোনার নদিয়ায় এগো গৌরী চরণ পাব বলে দিন দয়াল দাসে গায় ওরে গৌর চরণ পাব বলে দিন দয়াল দাসে গায় ওরে গৌর চরণ পাব বলে দিন দয়াল দাসে গায় গৌর চরণ হরি বল হরি পাব বল বলে দিন দয়াল দাসে গায় দিন দয়াল দাসে গায় ওরে দিন দয়াল দাসে গায় ওরে গৌর চরণ পাব বলে দিন দয়াল দাসে গায় ওরে গৌর চরণ পাব বলে দিন দয়াল দাসে গায় আরে দিন দয়াল দাসে গায় ওরে দিন দয়াল দাসে গায় আরে দিন দয়াল দাসে গায় ওরে দিন দয়াল দাসে ওরে গৌর চরণ পাব বলে দিন দয়াল দাসে গায় ওরে আসিয়া যায় হব শান্তি পুরো হব ডুব নইদা বেসে যায় নইদা বেসে যায় গোটে উঠিল পার ভাঙিল লাগলো জীবের গায়ে আইরে দেউ দিল বার ভাঙ্গিল লাগলো জীবের গায় নদীর ড্যাম উঠিল আর ভাঙ্গিল নদী দেউ দিল বার ভাঙ্গিল নদীর ড্যাম উঠিল পার ভাঙ্গিল লাগলো জীবের ওরে গায় দেউ দিল বার ভাঙ্গিল লাগলো জীবের গায় নদীর ড্যাম উঠিল পার ভাঙ্গিল লাগলো জীবের নদী গায় দেউ দিল বার ভাঙ্গিল লাগলো জীবের গায় নদীর ড্যাম উঠিল একবার ভাঙ্গিল লাগলো জীবের গায় নদী দেউ দিল বার ভাঙ্গিল লাগলো জীবের গায় নদীর ড্যাম উঠিল একবার ভাঙ্গিল লাগলো জীবের গায় আইরে দেউ দিল বার ভাঙ্গিল লাগলো জীবের গায় লাগলো জীবের গায় আইরে লাগলো জীবের গায় নদীর ড্যাম উঠিল পার ভাঙ্গিল লাগলো জীবের গায় নদী দেউ দিল বার ভাঙ্গিল লাগলো জীবের গায় নদীর ড্যাম উঠিল পার ভাঙ্গিল লাগলো জীবের গায় নদী দেউ দিল বার ভাঙ্গিল লাগলো জীবের গায় বুড়ায় প্রেম দিয়েছে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ বাসাই হাতে মানি আছে হেমম নদী আগবুরাই জগৎ বাসাইছে এবার মহাপ্রভুর ডাকে সচিমায়ের মাতৃগর্ভ আলোকিত করে সচির নন্দন গৌর হরি আমার নবদ্বীপে অবতীর্ণ হলেন। ধীরে ধীরে যখন বড় হলেন, এবার এই কলির জীবকে উদ্ধার করার জন্য মধুমাখা নাম নিয়ে আসলেন। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই দুটি হাত তুলে কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যে নাম নিলে কোটি কোটি জন্মের পাপ বিনাশ হয়ে যায়। হরি বল। যে নাম নিলে ইহকালের পরকালের মুক্তি পাওয়া যায়। যে নাম নিলে যাদের মাতা পিতা নেই তাদের মাতা পিতা পর্যন্ত উদ্ধার হয়ে যায়। যে নাম নিলে 14 কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। যে নাম নিলে জীবের ত্রিতাপে জ্বালা বারণ হয়ে যায়। সেই মধুর নাম কি? হরে কৃষ্ণ উলুধ্বনি কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জয় গৌর হরি বল। কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। এবার সেই নাম জীবের দ্বারে দ্বারে বিলানোর জন্য